আগামীকালকে মুসল্লির মেজাজ গরম হবে নি? এই মুসল্লি কি করব? এই মুসল্লি যেটা করব শুনেন, এই মুসল্লির দোকানও যাইব গিয়ে এক কাপ চা নিবে, নিয়ে আস্তে আস্তে কইব যে আমরার মসজিদও যে একজন ইমাম সাহেব রাখছে, হুদাউদি কোনো খামেরই না, হুদাউদি আমরা তারে গরম ভাত খাওয়াইতেছি আর পেট মোটা করতেছি। একটা ফাও একটা ইমাম সাহেব রাখছে, একটা ফতোয়ার লাগে এক সপ্তাহ গেছি বেচারা পারে না, তার পিছনে নামাজই পড়তাম না। বলবে কি না? পুরা গ্রামের মধ্যে একটা আস্তে আস্তে গ্রামে গঞ্জে শহরের মধ্যে সব দোকানকে লাগাই দিব ইমাম সাহেবের বিরুদ্ধে। এই গালাগালি শুরু হইল। ঠিক এই কাজটা মক্কাবাসী করছে। দোকানপাটে শহরে বন্দরে গ্রামে গঞ্জে সব জায়গায় আল্লাহর নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে। উনি যদি নবী হইতো 3 প্রশ্নের জবাব দিত, 3 প্রশ্নের জবাব দিতে পারে না, উনি কোনো নবী না। নাউজুবিল্লাহ। কারণ রাসূল তো নিজের থেকে কথা বলে না, রাসূল তো আল্লাহ যা বলে রাসূল তা আমাদের কাছে প্রকাশ করে। তারা শুরু করে দিল সমালোচনা, এমনভাবে তীব্র আকারে শুরু হয়েছে, গোটা মক্কা নগরীতে অলিতে গলিতে নবীর বিরুদ্ধে একেবারে সমালোচনার ঝড় হয়েছে। কিছু কিছু মানুষ আইসা বলতেছে, এমন আপন চাচি উম্মে জামিল আবু লাহাবের বউ রাসূলের কাছে আয়া বলে যে ও মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো এটা এখন আয় না। মহিলা কত খারাপ। আবার কেউ কেউ বলে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। নবীর কাছে কোরআন নাজিল হয় না প্রায় 15 দিন হয়ে যাচ্ছে। নবীর কলিজায় আঘাত আছে না নাই? আল্লাহর হাবিবের বিরুদ্ধে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরুদ্ধে সমালোচনা। একটা পর্যায়ে মানুষ বলতে লাগলো মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। নবীজির কলিজায় দারুণ ব্যথা লাগছে, নিজেও কান্না শুরু করছে। একদিন 2 দিন লাগে হাবিবে কিবরিয়া 15 দিন পর্যন্ত শুধু চোখের পানি ছাড়ছে, মুক্তার দানার মতো নবী কান্ত। টপ টপ করে নবীর দাড়ি মুবারক ভিজে পানি পড়ত। আসমানের দিকে তাকায়া থাকত, কখন জিবরাইল নামবো। কান্না শুরু করে দিল হাবিবে কিবরিয়া, কান্দে হায় রে মক্কার মানুষ আমারে বলে আমার মালিক নাকি আমারে ভুলে গেছে। আসমানের দিকে তাকাইয়া নবীও গুনগুনাইয়া বলতে লাগলো মালিক, গোটা মক্কার মানুষ বলে আপনি নাকি আমারে ভুলে গেছেন। আল্লাহ কি এমন অপরাধ করলাম গো, কোরআনের আয়াত আপনি বন্ধ করে দিলেন। আল্লাহ আমার প্রতি আপনি কেন রাগ করলেন, কেন আমারে ভুলে গেলেন? নবীজি কান্না শুরু করছে। যুবক ভাইরা, 1 দিন 2 দিন নয় 15 দিন পর্যন্ত নবী কাঁদছে। কান্নার কারণে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে এসে হাজির। 15 দিন পরে আইছে। আল্লাহর হাবিব জিবরাইলের দিকে তাকাইয়া অভিমানের সুরে নবী বললেন, জিবরাইল রে, কেন 15 দিন আসলি না? আজকে কেন আসলি? 15 দিন কেন আসলি না? জিবরাইল কয়, হুজুর আমি আসতে চাই, আমার আল্লাহ মানে আসতে দেয় না। আল্লাহর নবী বলেন, কেন আসতে দেয় না? আমার মালিক কি আমার প্রতি রাগ করছে রে? মক্কার মানুষ বলে আমার আল্লাহ নাকি আমারে ভুলে গেছে। মক্কার মানুষ আমারে বলে আমার মালিক নাকি আমারে ভুলে গেছে। তাহলে আল্লাহ কি আমার প্রতি সত্যি রাগ করছে? জিবরাইল কয়, হুজুর আল্লাহ রাগ করে নাই। আপনার কাছে মক্কার মানুষ 3টা প্রশ্ন নিয়ে আসছিল, কিন্তু আপনার কাছে 3টা প্রশ্ন নিয়ে আসার পরে আপনি বলছেন আগামী কালকে জবাব দিবেন। এই কথাটা আমার আল্লাহর কাছে মোটেও পছন্দ হয় নাই। এখান থেকে আপনার উম্মতকে শিক্ষা দিল, নেক্সট টাইমে যেন কোনো উম্মত এমন ভুল না করে। এই জন্য আল্লাহ 15 দিন কোরআনের আয়াত বন্ধ করে দিচ্ছে। এটার 2টা কারণ। একটা হলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য,
দুই নাম্বার কারণ হলো নবীর উপরে যে কোরআন নাজিল হইতো এটা খুব মারাত্মক লোড, এটার ওজন খুব মারাত্মক। তাই নবীকে রেস্টে রাখার জন্য আল্লাহ মাঝখানে একটা বিরতি দিছে। আমার যুবক ভাইয়েরা, বিরতি দেওয়ার জন্য 15 দিন কোরআনের আয়াত নাজিল হয় না, কিন্তু গোটা মক্কা নগরীতে আমার নবীর বিরোধিতা শুরু হয়ে গেল। নবীর যা তা মানুষ বলতে লাগলো। আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে দিয়া বলে, জিবরাইল নেই, কত মানুষ আমারে গালি দিল। জিবরাইল হুজুর, সেদিন যদি আপনি বলতেন ইনশাআল্লাহ আগামী কালকে বলবো, তাহলে কিন্তু আমার আল্লাহ পাঠায়া দিত। আপনি মাঝখানে ইনশাআল্লাহ বলেন নাই, ইনশাআল্লাহ না বলার কারণে আমার আল্লাহ এটা পছন্দ করে নাই। কিয়ামত পর্যন্ত কোনো উম্মত কোনো কাজ করতে গিয়ে যেন ইনশাআল্লাহ না বলে। যুবক ভাইয়েরা, এক ইনশাআল্লাহ না বলার কারণে আমার নবী 15 দিন পর্যন্ত কানল রে, 15 দিন পর্যন্ত কানল। এই জন্য কোন উম্মত যদি আমরা আগামীকালকে ডাকা যাব, কি বলবো? ইনশাআল্লাহ আগামীকালকে ডাকা যাব, ইনশাআল্লাহ মাহফিল শেষ করে বাড়িতে যাব, ইনশাআল্লাহ আমি খানা খাবো। সব কাজের শুরুতেই ইনশাআল্লাহ। কারা কারা ইনশাআল্লাহ বলবেন? সব কথায় হাত তুলেন, বলুন আমরা সব কাজে বলবো ইনশাআল্লাহ। আমরা কি কোনো সময় ইনশাআল্লাহ ভুলে যাব? এই ইনশাআল্লাহ বলবো না, কারণ আমার নবী ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন কাঁদছে। কিন্তু আমার নবী তো ভুলে যায় নাই, আমার নবীরে আল্লাহ ভুলাইয়া দিছে। বলুন, নিজে নবী বলছে না, আল্লাহ বুলাইয়া দিছে? আল্লাহ বুলাইছে উম্মতরে শিখানোর জন্য। আমার যুবক ভাই, নবীর চোখের পানি দেখে আল্লাহ বলে, বন্ধু কাইন্নাল্লাহ, আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। 15 দিন আপনার কলিজায় দারুণ ব্যথা লাগছে, মানুষ আপনারা নিয়ে সমালোচনা করছে, মানুষ আপনারে গালি দিছে গো নবী। জানি আমি আল্লাহ সব জানি, তাই সান্ত্বনা দেওয়ার জন্য সূরা দুহা নাজিল করছে। সূরা দুহা নাজিল হওয়ার কারণটা বুঝতেছেন? 15 দিন আয়াত বন্ধ হওয়ার পরে যেই সূরা নাজিল হয়েছে গেল সূরা দুহা। আর এই হলো সূরা নাজিল হওয়ার শানে নজর। নাজিল হওয়ার কারণটাই হলো এটা। আল্লাহর নবী 15 দিন কান্নার পরে সূরা দুহা নাজিল করে আমার আল্লাহ 2টা কসম করছে। বলুন কয়টা? 2টা কসম করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে সান্ত্বনা দিছে। শুধু সান্ত্বনা দেয় নাই রে, আমার নবীর আল্লাহ খুশি করছে। আল্লাহ এই সূরার শুরুতে 2টা কসম করছে। ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। 2টা কসম। তাফসীর কারকরা বলেন এই ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা আছে, ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যা আছে রে। ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো নবী আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যা হলো নবী আপনার কালো চুলের কসম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা
ওয়াদ্দুহা দিনের আলুর কসম। এখানে কয়টা ব্যাখ্যা? দুইটা ব্যাখ্যা। ওয়াদ্দুহা দিনের আলুর কসম, ওয়াদ্দুহা নবীর সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা নবীর কালো চুলের কসম। তার মানে নবীর সৌন্দর্য নিয়ে আল্লাহ কসম করছে। দুইটা কসমকে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন বন্ধু দুইটা কসমকে বললাম, সুন্দর চেহারার কসম, কালো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই। আপনার রব আপনারে ভুলে নাই, ভুলতে পারে না, ভুলে নাই, ভুলবে না, ভুলতে পারে না। বন্ধু আপনারে আমি ভুলি নাই। মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই, আপনারে মহব্বত করে। এ আল্লাহ বলেন মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন দুনিয়াতে আমি আপনাকে যা দিলাম এর থেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য পরকালে আমি বরাদ্দ রাখলাম। বন্ধু আমি আল্লাহ দুনিয়া বানাইছি, দুনিয়া বানাইছেন আমার মালিক। আমার মালিক দুনিয়া বানাইয়া মালিক নিজেই বলতেছে দুনিয়া কিছু না, দুনিয়া কিছুই না। বন্ধু আপনারে যা দুনিয়াতে দিছি এর থেকে কোটি গুণ বেশি আমি আল্লাহ আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। আর যুবক বালক, এই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই আয়াতের অর্থের দ্বারা আমরা কি বুঝলাম? যিনি দুনিয়া বানাইলেন সেই মালিকই বলতেছে দুনিয়া কিছুই না। আল্লাহ বলেন দুনিয়া কিছুই না বন্ধু, আপনার জন্য এর থেকে বেশি আমি বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ নিজেই বলছে আমি এর চেয়ে বেশি আপনার জন্য রাখছি। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এরপরে আয়াত আল্লাহ বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু অচিরেই অচিরেই খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করব। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর কারকরা বলেন আমার মালিক ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত দিয়ে আল্লাহ কি বুঝাইলেন? শীঘ্রই আপনার বন্ধু আপনাকে খুশি করবে। তার মানে দুইটা ইঙ্গিত পাওয়া যায়, একটা হলো মক্কা বিজয় আর একটা হলো মেরাজের রজনী। আল্লাহ মেরাজের রজনীতে সাত আসমান টপকাইয়া বন্ধুরে আরশে আজিমে নিয়া বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ। এটা হতে পারে দুইটা কারণ। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। আমি জানি এই ওয়াজ আপনাদের এলাকায় চলে না, ভালো ফান না, আমি জানি, কারণ এক এক জায়গায় এক এক রকম ওয়াজ। কোনো জায়গায় বেশি গিচ্ছা কাহিনী চলে, যত কাল্পনিক গল্প পাবলিকের সামনে বলা যায় তত পাবলিক খুব আনন্দিত হয়। বক্তা একটাই যে খান দায় হুতায় এলেছে, কিন্তু এটা যে গাঁজা করি কথা কতগুলো শোনাইছে, কোরআনের একটা আয়াত নাই, সবগুলা কাল্পনিক গল্প এরম বক্তায় আপনার খান দায় যায়। কিন্তু কোরআনের কথাগুলি একটার পর একটা আয়াত দিয়ে বুঝাইতেছি, একটার পর একটা মানুষ উঠতেছে, মানে এটি মজা লাগে না। আমি পাবনাতে বেশি প্রোগ্রাম করতাম একটা সময়, তো পাবনাতে গেছি পরে আমার মানুষের হুজুর এই ওয়াজ চলবে না, তাফসির খাইবে না, আপনি গল্প বলেন, হৃদয় বিদারক। আমি বললাম এই গাঞ্জাগুড়ি গল্প আমার জীবনে কোনো মাহফিলে বলিও নাই, আমার দ্বারা এখানে ওয়াজ করা সম্ভব না। এই ভাবনা জীবনে লে সারলাম, খুব ডিমান্ডে আমার নিত, কিন্তু এর আগের যে বক্তা আনতো তাহার আড়াইতে ইচ্ছা কাহিনী করতো আর খান্দাইতো হাসাইতো, আমি পারি না। আমার প্রতিটা আলোচনা আমি কোনো না কোনো একটা বিষয়ের ভিতরে আমি অল্প এলেমের মানুষ বোঝানোর চেষ্টা করি, কিন্তু সব অঞ্চলে ওয়াজগুলা খায় না। আমাদের সিলেটের একটা মজা কি জানেন?
সিলেটে আপনি প্রোগ্রাম করতে যাবেন তো পোস্টার আপনার বিষয় দেওয়া থাকবে, আমরা ওই এলাকার মানুষ, বিষয় ছাড়া কোনো আলোচনা আপনাকে বসতে দিবে না। আয়াত নাম্বার লেখা থাকবে, এই আয়াত থেকে এই আয়াত হলো আপনার ওয়াজ। আমরা এইভাবে করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, তাফসিরের হাইসিয়তে যতটুকু পারা যায় বলার চেষ্টা করি, কিন্তু এই ওয়াজ তোরে ভাই সব পাবলিকও খায় না। আমি বইছি পত্রিকা 1 2 জন 3 জন করে উড়ে, খালি উড়ে। এখন যদি আমি মনে করেন সাপের গিচ্ছা কইতাম, ব্যাঙের গিচ্ছা কইতাম, তাহলে কিন্তু আমিও খান দিতে পারলাম। হইলে এগুলা বইলা 4 পয়সার কোনো ফায়দা হবে? হ্যাঁ, কথা কর না তো। সারা রাত তোমার শুনলেন ব্যাঙের গিচ্ছা, সাপের গিচ্ছা, তো লাভটা কি হইল? আমার কম বেহুদা সময়টা নষ্ট করলেন। আর এখানে যে বলছেন কোনো কিছু না বুঝেন, প্রতিটা আয়াত না বুঝেন, একটা অক্ষরে কইরাও 10টা নাকি আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে, প্রতিটা অক্ষরে 10টা করে নাকি জমা হচ্ছে। এরপরে যদি ভালো না লাগে বুঝবেন কপাল পুড়ে গেছে আপনার, আপনি কোরআনের আলোচনা শোনার যোগ্য নয়, গিচ্ছা শোনার যোগ্য। তাহলে ওই গিচ্ছা অন্যান্য বক্তা আছে, এদের সামনে বসবেন। কাল্পনিক গাঁজা করি কথা বইলা বইলা পুরা মাহফিলগুলারে দিছে একবার 12টা বাজে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত লোকদের কাছ থেকে হেফাজত করে গান। এক কথা কি মনোযোগ দিতেছেন? এই সূরার শুরুতে 2টা কসম। এখন 2টা কসম করে আল্লাহ কি বললেন? যে আমি আপনাকে ভুলি নাই। মূল কথা হলো, কেউ যদি আপনার সঙ্গে অভিমান করে, আপনার সাথে যদি বন্ধুত্বের রাগ হয়, বন্ধুদের সাথে বন্ধুর অভিমান হয়, তখন রাগ ভাঙানোর জন্য যা যা করা দরকার মানুষ তা করার চেষ্টা করে। ঠিক এই প্রতিটা আয়াতের দিকে আপনি লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবীর আল্লাহ খুশি করার জন্য প্রতিটা আয়াতে কি পরিমাণ কথা বলছে। প্রতিটা আয়াতেই ছিল নবীরে শুধু খুশি করার জন্য। আপনি আয়াতের দিকে একটু লক্ষ্য করেন। ওয়াদ্দুহা মানে সূর্যের আলোর কসম, আপনার চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা আপনার চুলের কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব তো আপনাকে ভুলে নাই। কসম কসম, আপনার রব আপনাকে ভুলে নাই। তার মানে নবী দুঃখিত ছিল, মানুষ বলছিল যে আপনাকে ভুলে গেছে, আল্লাহ কয় কসম কসম ভুলি নাই। সুবহানাল্লাহ। এরপর আয়াতে কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বন্ধু দুনিয়ায় যা দিছি এর থেকে কোটি গুণ পরকালে বরাদ্দ রাখছি। এরপর আয়াতে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই শীঘ্রই আপনাকে খুশি করব। আচ্ছা, এই যে আয়াতগুলি শুনলেন, প্রতিটা আয়াতে কি বোঝায়? নবীরে খুশি করা, কথা হয় না? তার মানে সূরা দুহা পুরাটাই নবীরে খুশি করালে নাজিল করছে, সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করছে। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করব। এরপরে কি বলেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কয় আপনি কি এতিম ছিলেন না? আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম। এই কথাগুলি কেন বলতেছে এরপর একটু বুঝাবো। এর আগের আয়াতগুলো তো বুঝতে পারছেন। এখন শুনেন, আল্লাহ অতীত তুল্য ধরতেছে। অতীত তুলে কেন? কোনো বন্ধু যদি আপনার সাথে রাগ করে, বন্ধু যদি কয় তুই আমার কোনো উপকারে আসস নাই, তুই আমার ক্ষতি করছস, তখন বন্ধু অতীতের কিছু কথা তুইলা ধরে যে তোর তো কিছুই ছিল না দোস্ত, আমি তোরে এই করছি, তোরে টাকা পয়সা দিছি, তোর লেখাপড়া করাইছি, তোর এটা কিনা দিছি, তোর মোবাইল ছিল না মোবাইল কিনা দিছি। অতীত বইলা তারা স্মরণ করাইয়া দেয় যে আমি তোর কত প্রিয় বন্ধু, বুঝতে পারছস? কথাখন ঠিক নেই, এই জন্য অতীত বইলা তারা বোঝায়। আল্লাহ কয় আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? আমি তো আপনার এতিম অবস্থায় পাইছিলাম। এতিম থেকে কি আমি আপনাকে আশ্রয় দেয় নাই? বলো, নবী এতিম ছিল কিনা? আল্লাহ ভাই আপনি এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি, তো বুঝলে গেলাম কেমনে? এরপর আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এবং আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি। পথ হারা অবস্থা মানে এই যে লোকটার মা না থাকে, বাবা না থাকে, গার্জিয়ান না থাকে রে, এই ছেলেটা টুকাই হয়, কথা হয় না? এই ছেলেটা লেখাপড়া করে না, মাও নাই, বাবাও নাই, গার্জেন নাই, ছেলেটা খারাপ হয়, টুকাই হয়, হিরুঞ্চি হয়, ঠিক নেই? আল্লাহ কয় আপনার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন আপনার কাছে নাই, আমি আল্লাহ আপনার নিঃস্ব অবস্থায়, পথ হারা অবস্থায় পেয়েছি।
বন্ধু আপনাকে আমি পথ দেখায়া দিছি, আমি আপনাকে নষ্ট হতে দেই নাই, আমি আপনাকে স্নেহের চাদর দিয়া ডাইকা রাখছি, পথ হারা হইতে আপনাকে দেই নাই। এরপর আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা